সবকিছু জানেন, আপনিও তো মানুষ, বলেন না আপনাকে একটু সেজদা করতে। দেখেন 1 কোটি টাকা দেন, সারা গ্রামের অর্ধেক লেখা দেন, ঢাকা শহর অর্ধেক দিবেন, তাও পারবেন না আপনার সেজদা দেওয়াইবার। কারণ আপনিও মানুষ, আমিও মানুষ, আমার মা বাবা ভাই বোন সবাই মানুষ। মানুষে সেজদা দিছি নাকি? দিছি আদমের চেহারাকে, যিনি ওলিয়ে কামেল, তাকে। ওলিয়ে কামেল ছাড়া অন্য কোথাও সেজদার হুকুমই নাই। এর জন্য সেজদা যদি করেন আদমকে করতে হবে, সেজদা যদি করেন নবীকে করতে হবে, সেজদা যদি করেন রসুলকে করতে হবে। অন্য কোনো স্থানে সেজদার আদেশই কোরআন থেকে পাই নাই। এখন আপনি হাদিস দিবেন দলিল, আগে কোরআন মিটান পরে হাদিস। কোরআন হইল হীরা, হাদিস হইল কাজ। হীরা দিয়া কাজ কাটে, কাজ দিয়া কোনোদিন হীরা কাটে না। আর আদমকে সেজদার যতটি আয়াত কোরআনে আছে, একটা আয়াত নাসেখ মানসুখ হয় নাই, একটা আয়াত নাসেখ মানসুখের আন্ডারে পড়ে নাই। তাহলে আপনি কিভাবে একটা হাদিসে ওয়াহিদ দিয়া এই ওলিয়ে কামেলের সেজদা? আমি নিজেও মানুষকে সেজদা করার বিরোধী, কিন্তু ওলিয়ে কামেলকে নয়। আমার সামনে রাহমাতাল লিল আলামিনের বংশধর আসবে, আমি কে বৈশা থাকুম? আপনারা যে রসুলের জন্য সোয়াব পাঠান, আল্লাহ মিলাদের দুয়ার মাহফিলের যত সোয়াব হইছে কোটি কোটি গুণ বাড়ায়া রসুলের রওজা পাকে পাঠায় দেন। দোয়া করার উপযুক্ত হইছেন আপনি? নামাজি আমানু মুসল্লি দোয়া করতেছেন রসুলের লেগা। রসুল কি এর লেগা আইছে? কোরআন কইতাছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। তাই আল্লাহ অহংকার করে বলেছে, গর্ব নিয়ে বলেছে যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম। আমি সেই আল্লাহ যিনি মালিক, কুদ্দুস, আজিজ, হাকিম। ওয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আমি সেই আল্লাহ যে আজিজ, হাকিম, মালিক, সে একজন রসুল নির্বাচন করেছি উম্মিদের মধ্য থেকে। এই উম্মিয়িনদের মধ্য থেকে রসুল নির্বাচন করেছি কেন জানো? ইয়াতলু আলাইহিম, তোমাদের মধ্যে আয়াত তিলাওয়াত করবে আমার। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের মধ্যে নফস পবিত্র করবে, তোমাদের নফসকে রসুলে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তোমাদেরকে রসুল কিতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমাতা, এবং তোমাদেরকে আল্লাহর হাবিব সে হিকমত দান করবে। আল্লাহর রসুলের আগমন ছাগল বেড়া চরানোর জন্য আসে নাই, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রসুলের আগমন রাজনীতির জন্য আসে নাই। আল্লাহ রসুলের আগমন সে ব্যবসা করার লেগে আসে নাই। আল্লাহ কোরআনে বইলা দিছে আল্লাহ রসুল আসছে 4টা কর্ম, তার মূল আয়াত তিলাওয়াত করা, মানুষের নফসকে পবিত্র করা, কিতাবে শিক্ষা দেওয়া, হিকমত দান করা, এবং হালালকে হালাল কি পবিত্র জিনিসকে হালাল করা, অপবিত্র জিনিসকে হারাম করা। এর জন্য রসুলের আগমন হয়। এই রসুল সার্বজনীন, সর্বকালে, সর্বসময়ে আসতেছে। এর জন্য আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেছে আমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যানা লাহুম। আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই যেই জাতির নিজের ভাষায় আমি রসুল প্রেরণ না করেছি। তাই এই রসুল প্রেরণ করেছে। এর জন্য কি আল্লাহ বইলা দিছে ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সূরা মুমিনের 60 নম্বর আয়াত। সুতরাং তোমাদের রব বলিলেন আমাকে একা ডাকো, উদুনি, আমাকে একা ডাকো, আস্তাজিব লাকুম, সঙ্গে সঙ্গে তোমাদের জবাব দেব। এর জন্য আমরা আল্লাহ একটা শর্ত দিছে, তুমি আমাকে একা ডাকো, একা ডাকবা। আল্লাহ ডাকতে বলছে কিভাবে? আল্লাহকে একা। উদুনি আস্তাজিব লাকুম, সঙ্গে সঙ্গে তোমরা জবাব পাবা। ও বাবা, একটা উত্তর দেন তো। যাহারা বলে আমাদের সমাজে চালাকি করে, কি সেই চালাকি কইরা বলে যে আল্লাহ বলছে আমাকে ডাকো, আমি জবাব দেব। তাইলে আপনারা তো বৃষ্টির লেগেই যে ডাকবার লইছেন, বৃষ্টি তো নামলো না। কিও
আল্লাহরে ডাকার সাথে সাথে জবাব দিব। আল্লাহ কোরআনে স্পষ্ট ওয়াদা করছে, প্রতিশ্রুতি আল্লাহর এটা। আল্লাহ প্রতিশ্রুতি করছে, ওয়াদাবদ্ধ, যে তোমরা আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব দিমু। দুই মিলা ডাকলে দিমু না, সবাই মিলা ডাকলে দিমু না। সেই একাটা কোন একা? সে একা কোন একা? এই দৈহিকভাবে একা হওয়া কখনো না। এই দৈহিকভাবে একা আল্লাহ ডাকতে বলে নাই। তাই আপনি অনেক মনে করলেন আল্লাহ কইছে একা ডাকবার, যাই এক কাম করি, ঘরের খিল লাগাই, জানলা লাগায়া ঘর থেকে সবাই রে বাইর কইরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা আল্লাহু। আল্লাহ বুঝি সাথে সাথে জবাব দিব, ও যাবে ডাকছো কি রে? জীবনও দিব না। কেন? কারণ আল্লাহ একা ডাকতে কইছে। এই দেহের একা না, নফসের সাথে শয়তান মিলা দুই হইয়া রইছে। নফসের সাথে খান্নাস, নফসের সাথে শয়তান খান্নাস রূপে মিলা দুই হয়ে রইছে। এই শয়তানকে নিয়া যখন একটি নফস আল্লাহকে ডাকে আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহ জবাব দেয় না। কারণ আল্লাহ কইছে উদুনি, আমাকে একা ডাকো। উদু না হইলে চলবে না। উদুনি মানে একা ডাকো, উদু না মানে দুই মিলা ডাকো, উদুকুম মানে তোমরা সবাই ডাকো। আল্লাহ কইছে একা ডাকো, সেই একা হইল খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে। আর এই খান্নাস রূপী শয়তান মুক্ত হবেন রসুলের মাধ্যমে, রসুলের কাছে মুরিদ হইয়া, রসুলের সহবতে থাইকা, রসুলের কাছ থেকে দায়মি সলাৎ শিখে তারপরে যায় আপনি খান্নাস রূপী শয়তান মুক্ত হবেন। ওলিয়ে কামেলের কাছে বায়াত হয়ে, ওলিয়ে কামেলের শিক্ষা অনুযায়ী দায়মি সলাৎ করে, দায়মি সিয়াম করে, দায়মি হজ করে, দায়মি কুরবানি করে, আমলে সালেহা করে আপনি সেই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করবেন অথবা তাড়িয়ে দিবেন। তখন ডাক দিবেন আল্লাহ। আল্লাহ জবাব দিব কি যাবের? কারণ আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ হয়ে যাবে। শয়তান মুক্ত নফস, পবিত্র নফস যখন আল্লাহকে ডাকে, একে একে রে ডাকলে একে জবাব দেয়, দুই মিলা ডাকলে জবাব দিবে না। এই ওলি আল্লাহকে আড়াল করার জন্য তাহারা এই সূরা মুমিনের 60 নম্বর আয়াতকে ভুল অর্থ কইরা থয়। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে তোমরা আল্লাহকে একা ডাকো। তাহারা ওইখানে একা শব্দ সরাই দেয়া কইছে। আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো, আমি জবাব দেবো। বৃষ্টির লেগে কান্দে, আল্লাহ জবাব দেয় না। বোম পরে কান্দে, জবাব দেয় না। তারপরে যে কোনো মায়ের গুতা খাইলো, এত ডাকলো, কোনো প্রকার জবাব নাই। আশেক এত ডাকা ডাকিতে নাই। আশেকের ভাষা কি জানো? আশেকের ভাষা হচ্ছে মেরি মৌলা তেরি মর্জি, যাহা চাহে জৈসে চাহে ওইসেই রাখে। ও আমার মাওলা, তোমার ইচ্ছা যেভাবে চাও, যেখানে চাও সেইখানে রাখো। তুমি যেভাবে চাও সেভাবে রাখো। তোমার যে ইচ্ছা সেইভাবে আমাকে রাখো। মাওলা, আমার ইচ্ছা এটা তো শয়তানি, তোমার ইচ্ছা এটা তো খোদাই। এর জন্য ওলি ছাড়া কোনো উপায় নাই। রু মরে না, সারা কোরআন এক জায়গায় নাই, কুল্লু রুহিন জায়গাতুল মউত নাই। যে পীর রুহে সওয়াব পাঠায় বুঝবেন এটা কামেল হয় নাই অন্তরি। এইটাও এই যে সালাফ ইয়ের উমাইয়া আব্বাসের একটা আছেন আর কি, মোটামুটি আছেন। অনেক কইলে শৈল আগুন ধরে যায়। যে আলেমে বলে রুহে সওয়াব পাঠান, রু যদি মরে, রু সম্পর্কে কোরআনে 21টা আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে যে আমি রু নিক্ষেপ করি, রু নিক্ষেপ করার পরে সেজদা দিবা। আল্লাহ মরে? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর মরণ আছে না? তিনি তো হাইয়ুম কাইয়ুম। আল্লাহর যে সুপ্ত রূপ সেটাই তো রু। রুহে সওয়াব কেমনে পাঠায়? পিসাব ধরা খায়া গেছে গা, অনেক মৌলবী সাহেব ধরা খায়া গেছে। সোয়াব পাঠাইবেন নফসের জন্য, মাগফিরাত কামনা করবেন নফসের জন্য। রসুল মরে না, আর রসুল সুপারিশ করবে। সূরা বাকারার 48 নম্বর আয়াত খুলবেন, সূরা বাকারার 123 নম্বর আয়াত খুলবেন, খুইলা একটু পড়েন। সূরা বাকারার 48 নম্বর আয়াত আল্লাহ বলতেছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফস কোনো নফসের কাজে আসবে না।
গ্রহণ করা হবে না কোনো বিনিময়, কোনো সুপারিশ। তুমি যাহা অর্জন করেছো তাহাই তোমাকে দেওয়া হবে। এখানে নফসের কথা বলছে, রসুলের কথা বলে নাই। এই একটারে আইনা করে কি রসুলের লগে লাগায় দেয় যে রসুলে ওই যে দেহ কিচ্ছু করা পারবো না কইছে কোরআনে, আর এইটা তো নফস কইছে, রসুল কয় না। হয় কোরআনে নফস, রূহ, রসুল, নবী, ওলি, মুর্শেদ, আব্দুহু, এই বিষয়গুলো এক একটা এক এক বিষয়। এই বিষয়ে কতটি আয়াত আসছে, কি বলছে একটু গবেষণা করেন। জীবনে কোরআনের অর্থটাই বললেন না, বুঝবেন কি? আমরা যেরকম টাকা জমা রাইখা দিছি ব্যাংকে, এরকম আমাদের সমাজের সাধারণ মানুষগুলা এই ঈমান জমা রাখে একটা জায়গায়। এটা তো আপনারা বুঝেন। কার কাছে কিছু জিগাইলে কই কি হুজুরে জিগাইলে, কেন কোরআন পড়া পারেন না? হাদিস পড়তে পারেন না? হাদিস তো বাংলায়ও অর্থ সহ আছে। আমাকে বুঝতে হলে বাংলাই বুঝতে হবে।